ঢাকাসহ ৪৯ জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক ও পথচারীরা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বেশি করে পানি পান করা ও ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ ও গরমের তীব্রতা। গরমের কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তারা জানান কাজের সন্ধানে বের হতে পারছেন না, আর কাজে গেলেও অল্পতেই হাঁপিয়ে উঠছে এসব শ্রমজীবী মানুষ। রোদ গরমের মধ্যে কষ্টকর, আপনার গরম বেশি। এখন একটু বাইরে বের হতে গেলে অনেক কষ্ট হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। যারা আমরা দিন খাটি দিন খাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি, বাড়াতে পারছি না, কাজকাম করতে পারছি না। সাধারণ মানুষ বলছে গরমের তীব্রতার সাথে বেড়েছে লোডশেডিংও। দিনে রাতে পাল্লা দিয়ে আসা যাওয়া করছে বিদ্যুৎ, এতে ভোগান্তি আরো বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যা পড়ছে যে বিদ্যুৎ আসতে যাচ্ছে, এই কারণে আরো বেশি সমস্যা পড়ছে। না কাটা খায় নুনার ছিটা মতো মনে হচ্ছে। দিনে যেতে কারেন্ট আসছে 5 মিনিট থাকছে, তো 10 মিনিট থাকছে না। তার ভিতরে যারা কর্মচারীবৃন্দ রয়েছে, রাস্তার পাশে দোকান, তাদেরও আরো অনেক সমস্যা হচ্ছে। তাপপ্রবাহ থেকে সুরক্ষায় ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যখন তারা কাজকর্ম করবে, করার পরে ঘন ঘন তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাবে, আর মাঝে মধ্যে একটু রেস্ট দিতে হবে, ছায়াতে বসতে হবে। আবহাওয়া অফিস জানায় আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।